সময়ের হিসেবে প্রায় 1 বছর, কিন্তু স্মৃতি এখনো তাজা। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলে কিংবা ড্রেসিং রুমে ঢুকলেই পর্তুগিজ ফুটবলারদের মনে পড়ে যায় সেই মানুষটির কথা। ডিয়াগো জোতা আর নেই, কিন্তু তার স্মৃতি এখনো বেঁচে আছে সতীর্থদের হৃদয়ে। আর সেই স্মৃতিকে এবার বিশ্বকাপ জয়ের প্রেরণা হিসেবে দেখছেন পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেস, যিনি আবার ছিলেন জোতার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। গত বছর স্পেনে সড়ক পথের অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন লিভারপুল ও পর্তুগালের সাবেক তারকা ফরওয়ার্ড জোতা। ফলে এবারের বিশ্বকাপে জোতাকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল। স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতি দল জুড়ে তৈরি করেছে এক আবেগঘন শূন্যতা। মাত্র 28 বছর বয়সেই সবাইকে ছেড়ে ওপারে পাড়ি জমানো এই ফুটবলার ছিলেন দলের নির্ভরযোগ্য একজন সদস্য। যদিও প্রিয় সতীর্থ ও বন্ধুকে হারানোর সেই শূন্যতাকে দুর্বলতা নয়, বরং শক্তিতে রূপ দিতে চান নেভেস ও তার সতীর্থরা। জোতার সবচেয়ে কাছের বন্ধুদের একজন হিসেবে পরিচিত রুবেন নেভেস জানালেন, দলের ভেতরে প্রায় জোতাকে নিয়ে কথা হয়, আর তার স্মৃতি কঠিন মুহূর্তে দলকে বাড়তি শক্তি যোগাবে বলে বিশ্বাস তার। নেভেস বলেন, আমরা এ নিয়ে অনেকবার কথা বলেছি। কখনো কখনো জীবনে এমন কিছুর প্রয়োজন হয় যেটা আপনাকে বাড়তি শক্তি এনে দেয়। জোতার স্মৃতি আমাদের জন্য ঠিক তেমনই একটি বিষয়। কঠিন মুহূর্তে সেটাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমাদের লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে। বিশ্বকাপে সেই লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন এই মিডফিল্ডার। পর্তুগালের সামনে একটাই স্বপ্ন, প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনস লিগ জিতলেও এখনো বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি পর্তুগালের। তাই ইতিহাস গড়ার মিশন নিয়েই আসন্ন বিশ্বকাপে নামবে রবার্তো মার্টিনেজের দল। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। নেভেসের ভাষায়, আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা, শিরোপা জেতা এবং বিশ্বকাপ হাতে নিয়ে দেশে ফেরা। ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে আমি ভাবছি না, আমরা সবাই দলগত অর্জনের দিকেই মনোযোগ দিচ্ছি। দলটির আত্মবিশ্বাসের পেছনেও অবশ্য যথেষ্ট কারণ আছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অন্যতম শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে পর্তুগাল। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার মিশেলে ভারসাম্যপূর্ণ একটি দল পেয়েছেন কোচ রবার্টো মার্টিনেজ। নেভেস মনে করেন চাপ সামলানোর মতো মানসিকতা ও অভিজ্ঞতা দুইই আছে তাদের। নেভেস আরো বলেন, জাতীয় দলের সব খেলোয়াড়ই বড় ম্যাচের চাপ সামলাতে অভ্যস্ত। আমাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আমরা তরুণ কিন্তু একই সঙ্গে অভিজ্ঞ। নিজেদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি এবং পর্তুগালের জন্য বড় কিছু করার বিশ্বাসও রাখি। এদিকে পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সম্প্রতি ফের আরেকবার কথা বলেছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। 41 বছর বয়সেও নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া রোনালদোর মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বলা যায় রোনালদোর শেষ বিশ্বকাপের সম্ভাবনা আর না ফেরার দেশে পাড়ি জমানো ডিয়েগো জোতার স্মৃতি, সব মিলিয়ে এবারে বিশ্বকাপ পর্তুগালের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আবেগ, প্রেরণা আর ইতিহাস গড়ার এক বিশেষ অভিযাত্রা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।